ভেবেছিলাম তুমি ছাড়া, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। গাইস, এরকম লিরিক্স ভিডিও এডিট করার জন্য আপনাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে। একটি হচ্ছে অ্যালাইট মোশন আর একটি হচ্ছে নোট ভিডিও। অ্যাপগুলো আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা প্রথম অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করব। করার পর এখান থেকে এই প্লাস আইকনে আসবো। এখান থেকে 60.9 সিলেক্ট করবো আর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করবো। তারপর ক্রিয়েট প্রজেক্ট। তারপর এখান থেকে আপনাদের একটু অডিও সিলেক্ট করতে হবে। অডিও সিলেক্ট করার জন্য আপনারা এই প্লাস আইকনে আসবেন। তারপর ইমেজ অ্যান্ড ভিডিও অথবা অডিও, আপনাদের যার যেটা পছন্দ ওইটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি একটি ভিডিও সিলেক্ট করছি। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের ভিডিওটাকে অডিও করতে হবে। অডিও করার জন্য আপনারা এই থ্রি ডটে আসবেন, এখান থেকে এক্সপোর্ট অডিও, তাহলে ভিডিওটা অডিও হয়ে যাবে। তো ভিডিওটাকে এখন আপনাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর অডিওটাকে অন করবেন। অন করার পর লাইনটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আসবেন। আসার পর আবার এই প্লাস আইকনে আসবেন, এখান থেকে টেক্সটে আসবেন। তারপর যে লাইনটা আপনারা ওই লাইনটা লিখতে হবে। লেখার পর আপনারা রোবট রেগুলার এই অপশানটি দেখবেন। এখানে মূলত আপনাদের ফন্ট অ্যাড করতে হবে। তো বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা ফ্রি ফন্ট অথবা লিপিগড়.com থেকে সার্চ করলে আপনারা বাংলা ফন্টগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ফন্ট অ্যাড করতে হলে আপনাদের আসতে হবে ভিউ অল ফন্টে। এখান থেকে থ্রি ডট আইকনে আসবেন, এখান থেকে ইমপ্রুভ ফন্ট। তারপর যতগুলো ফন্ট আপনারা ডাউনলোড করছেন সবগুলো ফন্ট এখানে শো করবে। তো এখান থেকে আপনারা ফন্টটা অ্যাড করে নেবেন। তো আমার অলরেডি ফন্ট অ্যাড করা আছে, তো আমি আর ফন্ট অ্যাড করছি না। তো ফন্ট অ্যাড করার পর আপনারা এই অপশন দিতে আসবে। সব টেক্সটটাকে একটু বড় করতে হবে। তারপর এই কালার অপশানটিতে আসবেন। সব এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। তারপর এটাকে রাইট করে দেবেন। ওকে, তারপর আবার অডিওটাকে অন করবেন। অন করার পর লাইনটা যেখানে শেষ হয়েছে ওইখানে আসবেন। আসার পর আবার টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই অপশানটার উপরে ক্লিক করবেন, তাহলে বাকি অংশগুলো রিমুভ হয়ে যাবে। তারপর আবার পরের লাইনটা যেখানে শুরু হয়েছে ওইখানে আসবেন। আসার পর আবার এই টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাকে ডুপ্লিকেট লেয়ার করবেন। করার পর এই উপরের টেক্সটটাকে আপনারা ধরে ওই টেক্সটটা যেখান থেকে পরের লাইনটা শুরু হয়েছে ওইখানে আসবেন। আসার পর এখান থেকে আপনার পরের যে লাইনটা ওইটা লিখতে হবে। ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না, আপনারা এখান থেকে ডাইরেক্ট রাইট দিয়ে দেবেন, তাহলে ওকে। তো এই লাইনটা আবার যেখানে শেষ হয়েছে ওইখানে আসবেন। এখানে আপনার শেষ পর্যন্ত এটিকে আপনার সিলেক্ট করতে হবে। করা হয়ে গেলে আবার এই লাইনটার উপর ক্লিক করবেন। করার পরে আবার এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আবার ডুপ্লিকেট লেয়ার করার পর পরের যে লাইনটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আসবেন। আসার পর পরের যে লাইনটা আপনারা ওই লাইনটা লিখে নেবেন। এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে আপনারা রাইট দিয়ে দেবেন। তো সেম প্রসেসে আপনাদের পুরো লাইনগুলি লিখে নিতে হবে। তো আপনারা এটাকে একটু বড় করতে পারেন, বড় ছোটো করে আপনারা মাঝ বরাবর রাখবেন। সবগুলো লাইনগুলো আপনারা ঠিক করে লিখে নেবেন। সেম প্রসেসে আপনাদের পুরো লাইনগুলো লিখতে হবে। লেখার পর আপনার এখন টেক্সটগুলোর মধ্যে আপনাদের ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য আপনারা আবার এই টেক্সটের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে ইফেক্ট, এখান থেকে অ্যাড ইফেক্ট করার পর আপনারা নিচে টেক্সট অপশনটিতে আসবেন। এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম বলে একটা অপশান আছে, নিচে এই অপশানটিতে আসবেন। আসার পর এখান থেকে একেবারে নিচে যে অপশানটা আপনারা এই অপশানটা সিলেক্ট করবেন। করার পর আপনারা এই যে এখানে একটা প্লাস দেওয়া আছে ওইটাকে আপনারা ধরে একেবারে শেষের দিকে নিয়ে আসবেন।
আনার পর আপনাদের কাজ শেষ। তো আবার আপনারা চাইলে অডিওটাকে অন করে দেখতে পারেন, আপনারা চাইলে ভিডিওটাকে অন করে দেখতে পারেন। তো অ্যানিমেশনটা ইফেক্টটা এরকম হয়েছে। তো আপনার এখন আবার টেক্সটের মধ্যে আসবেন, টেক্সটে আসার পর ইফেক্ট থেকে 3 ডটে আসবেন, আসার পর এখান থেকে এই ইফেক্টটাকে কপি করবেন, কপি ইফেক্ট। তো এভাবে ব্যাগে আসবেন, আসার পর আবার পরের যে ইফেক্টটা ওইখানে আসবেন, পরের টেক্সটায় আসবেন, আসার পর এখান থেকে ইফেক্ট থেকে আবার এই 3 ডট থেকে এটাকে পেস্ট করে দেবেন। তো এমনভাবে আপনাদের সম্পূর্ণ টেক্সটগুলোর মধ্যে আপনাদের পুরো টেক্সটগুলোর মধ্যে এই ইফেক্টগুলো পেস্ট করতে হবে। তো এমনভাবে সবগুলো টেক্সটের মধ্যে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনারা এই অপশানটিতে আসবেন, আসার পর এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন ভিডিওটা। তো এক্সপোর্ট করা হয়ে গেলে আপনারা আবার চলে আসবেন নোট ভিডিও অ্যাপটিতে। তো দেখাচ্ছি, এই নোট ভিডিও অ্যাপটিতে আসবেন। নোট ভিডিও অ্যাপটিতে আসার পর আপনারা এই প্লাসে আসবেন, আসার পর এখানে আবার এই প্লাসে আসবেন, এখান থেকে মিডিয়া, এখান থেকে ভিডিও, তারপর এখানে আপনারা যেই ভিডিওটা আপনারা অ্যালাইট মোশন অ্যাপ থেকে এক্সপোর্ট করছেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই প্লাস আইকনে আসবেন, এখান থেকে অ্যাসেট স্টোর, তারপর এখান থেকে গ্লো স্ক্যান এই অপশানটিতে আসবেন। আসার পর এখানে আপনার এই গ্লো কালার অপশানটিতে আসতে হবে। আসার পর এই মধ্যে যে ফোটাটা যেটাকে আপনি ধরে একবার এইটুকু রাখলেই হবে। তারপর আপনারা তারপর উপরের যে এখানে আরও যে অপশানগুলো আছে এগুলো চাইলে আপনারা একটু বেশ কম করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নেই। তারপর এখান থেকে আবার নিচে এই প্লাস আইকনে আসবেন, তারপর আবার অ্যাসেট স্টোর, এখানে নিচে দেখবেন রেইন ড্রপস একটা অপশান আছে, এই অপশানটিতে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই ব্লার অপশানটিকে একেবারে 0 করে নেবেন। তো কাজ কমপ্লিট, এখানে আর কিছু করতে হবে না। তো এখন আপনি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা এই অপশানটিতে আসবেন নিচে, এখানে আসার পর আপনারা এটাকে 1080p করে নেবেন। 80p করার পর আপনারা সিম্পল এই অপশানটির উপরে ট্যাপ করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। নোট ভিডিও অ্যাপ থেকে এক্সপোর্ট করতে হলে একটু টাইম লাগবে, আর ততক্ষণ আপনারা নোট ভিডিও অ্যাপটি ক্লোজ করবেন না। ক্লোজ করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হবে না। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর বুঝতে পারলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।